নমস্কার, অলুই ইট চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি শেয়ার করব ভাপা পিঠে বা সেদ্ধ পিঠের রেসিপি। নারকোলের পুর বানানোর জন্য আমি এরকম একটা নারকোল নিয়ে নিয়েছি। নারকোলের ছোবাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে নারকোলের গাটা ভালো করে চেঁচে নেব। এবার একটা কাটারি দিয়ে নারকোলটা ফাটিয়ে নেব ও নারকোলের যে জলটা সেটা একটা পাত্রে ঢেলে ওটা আলাদা সরিয়ে রাখবো। ওটা আমাদের কোনো কাজে আসবে না। এখন নারকোলটা কুড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার নারকোলটা কুড়ানো হয়ে গেছে। এবার আমি এই নারকোলটাকে যেই কড়াইতে নারকোলটা পাক দেব সেই কড়াইতেই ঢেলে নিয়ে তার মধ্যে খেজুরের গুড় দিয়ে নারকোলটা ভালোভাবে মেখে নেব। নারকোলটা গুড়ের সাথে মাখিয়ে রেখে দিলাম। এবারে আমি চালের গুঁড়িটা আগে মেখে নেব। আমি 700 গ্রাম মতো চালের গুঁড়ি নিয়েছি আর 1 চামচ নুন দিয়ে দিলাম। এবারে চালের গুঁড়ির সাথে নুনটা ভালোভাবে মিশিয়ে নেব। অল্প অল্প করে গরম জল যোগ করে চালের গুঁড়িটা মেখে নেব। বন্ধুরা, এই ভাপা পিঠে বা সেদ্ধ পিঠে আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। গুঁড়িটা সম্পূর্ণ মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। ততক্ষণ আমি নারকেলের পুরটা বানিয়ে নেব। মিডিয়াম টু লো আঁচে নারকেলের পুরটা বানিয়ে নিতে হবে। খুন্তি কিন্তু থামালে হবে না, সমানে নাড়াচাড়া করতে হবে, তা না হলে তলায় ধরে যেতে পারে। লো আঁচে 4 থেকে 5 মিনিটের মধ্যেই পুরটা কিন্তু তৈরি হয়ে যাবে। পুরটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি পিঠেগুলো গড়ে নেব। হাতের মধ্যে খানিকটা গুঁড়ি মাখা নিয়ে প্রথমে গোল করে শেপ দিয়ে নেব। তারপর 2 হাত দিয়ে ধরে বুড়ো আঙুল দিয়ে চাপ দিয়ে হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই বাটির শেপ হয়ে যাবে। তারপর চামচে করে খানিকটা নারকেলের পুর বাটির মধ্যে ভরে চামচ দিয়ে এইভাবে পুরটাকে সেট করে পিঠের মুখটা এইভাবে ভালো করে বন্ধ করে দিতে হবে। বন্ধুরা, আমার আজকের এই ভাপা পিঠে বা সেদ্ধ পিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আমি একটা স্টিলের হাঁড়ির মধ্যে আগে থেকেই জল ফুটতে বসিয়ে দিয়েছিলাম। একটা ছিদ্রযুক্ত পাত্র ওই হাঁড়িটার ওপর বসিয়ে দেব। তারপর ওই ছিদ্রযুক্ত পাত্রের ওপর গড়ে রাখা পিঠেগুলো এক এক করে সাজিয়ে দেব। এরপর ঢাকনা দিয়ে 10 থেকে 12 মিনিট অপেক্ষা করব। 10 থেকে 12 মিনিট পর পিঠেগুলো একদম রেডি হয়ে যাবে। সেদ্ধ হয়ে যাওয়া পিঠেগুলো তোলার সময় অবশ্যই একটা বাটিতে ঠান্ডা জল রেখে দেবেন। একবার করে ঠান্ডা জলে হাতটা ডুবিয়ে নিয়ে পিঠেগুলো তুললে তবে হাতে আর তাপটা লাগে না। বন্ধুরা, আমার চ্যানেলে দুধ পিঠে ও ভাজা পিঠের রেসিপিও দেওয়া আছে, আপনারা চাইলে একবার গিয়ে দেখে আসতে পারেন।
চলে আসবো অন্য কোনো রেসিপি সাথে নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন সকলে। ধন্যবাদ।